হ্যালো বন্ধুরা, আপনার ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইলে মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে ফেসবুক লাইভ অনেক গুরুত্বপূর্ণ। 2025-এ ফেসবুকের গাইডলাইন অনুযায়ী আপনি আপনার পেজ থেকে বা প্রোফাইল থেকে যদি সপ্তাহে একবার বা দিন একবার আপনি যদি ফেসবুক লাইভ না করেন, আপনি মনিটাইজেশন পাবেন না। আর অবশ্যই তা ফেসবুকের গাইডলাইন মেনে আপনাকে লাইভ করতে হবে। আর এই লাইভের ভিতরে অনেকগুলো সেটিংস রয়েছে যা না আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি সম্পূর্ণ সেটিংসগুলো ঠিক করে আপনি যদি ফেসবুক লাইভ করেন, তাহলে ফেসবুক আপনাকে আপনার যেই লাইভটা রিকমেন্ডেবল করবে বা অন্যের আইডিতে নিজেই পৌঁছে দিবে। আপনি যদি ওই সেটিংসগুলো সুন্দরভাবে না সাজিয়ে দেন বা না ঠিক করে দেন, তাহলে ফেসবুক আপনার যে লাইভটা রিকমেন্ডেবল করবে না। আসুন আপনাকে দেখিয়ে দিই কীভাবে আপনি প্রপারলি বা ফেসবুকের গাইডলাইন মেনে একটি লাইভ করতে পারেন বা করবেন। ফেসবুকের গাইডলাইন অনুযায়ী লাইভ করতে হলে আপনাকে যেতে হবে আপনার মোবাইলের ফেসবুক অফিসিয়াল অ্যাপসে। অফিসিয়াল অ্যাপসে আসার পরে এখানে আপনি যাবেন আপনার প্রোফাইলে যাওয়ার পরে এখানে আপনি স্ক্রল ডাউন করে নিচে আসবেন। আসার পরে এখানে দেখা যাচ্ছে লাইভ, ঠিক আছে? আপনি লাইভে ক্লিক করে দিবেন। লাইভে ক্লিক করার পরে দেখুন এখানে নিচে দেখা যাচ্ছে 3 লাইন। এই 3 লাইনে আপনি ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখাচ্ছে দেখুন অ্যাড টু ইউর পোস্ট, নিচে দেখাচ্ছে সেকেন্ড, তারপরে আর্ন মানি, তারপরে বিং সাম ফ্রেন্ডস, ঠিক আছে? আপনি এই যে অ্যাড টু ইউর পোস্টে ক্লিক করে দিবেন। আপনি যেই বিষয়টা নিয়ে, যেই তথ্য নিয়ে বা যেই বিষয় নিয়ে আপনি কথা বলবেন, লাইভটা করবেন, অবশ্যই সেই বিষয়টা এখানে একটু ডিসক্রিপশন আকারে দিয়ে দেবেন। আমি দিয়ে দিচ্ছি ফেসবুক লাইভ করার সঠিক নিয়ম। দেওয়ার পরে আমি কী করলাম, এখানে এই নিচে দেখাচ্ছে ফিলিং অ্যাক্টিভিটি, আমি জাস্ট এখানে দিয়ে দিচ্ছি জাস্ট হ্যাপি দিয়ে দিলাম, ঠিক আছে? হ্যাপি দিলাম, আমি জাস্ট এটা ডাউন করে দিলাম। তারপর নিচে দেখাচ্ছে দেখুন সেকেন্ড। এই সেকেন্ড আপনি যেই জায়গাটা থেকে আপনি লাইভটা করতেছেন, জাস্ট এইটা আপনি একটু টাইপ করে দিবেন বা যদি চলে আসে তাহলে তো হলো। আমি জাস্ট চাঁদপুর থেকে লাইভ করতেছি, লাইভটা দেখাচ্ছি আমি জাস্ট চাঁদপুর বাংলাদেশ, ঠিক আছে? এটা আপনি অবশ্যই এটা কী করবেন, লোকেশনটা দিয়ে দিবেন। আর এখানে দেখাচ্ছে নিচে দেখাচ্ছে আর্ন মানি, হ্যাঁ আর্ন মানি, আমার আর্ন মানি। তারপর দেখুন এখানে এই যে অ্যালাউ ভিউয়ার্স টু শেয়ার ক্লিপস, অবশ্যই এটাকে যদি অফ থাকে আপনার, অবশ্যই এটাকে অন করে দিবেন, হ্যাঁ? তারপর পোলস সবসময় ব্যবহৃত হয় না, আপনি চাইলে এটা নাও করতে পারেন যদি আপনার পোলস থাকে তাহলে করতে পারেন, ঠিক আছে? এই যে ইনেবল কিউ অ্যান্ড এ সাবমিটেড কোশ্চেন উইল গো হিয়ার, এটা আপনার দরকার নেই। যদি আপনার কোনো কোশ্চেনমূলক কোনো বিষয় থাকে তাহলে আপনি এটা করতে পারেন। দেখুন নিচে আছে দেখুন মনিটাইজেশনের ক্ষেত্রে আপনার যদি যেই মনিটাইজেশনটা আপনি পেয়েছেন ওই মনিটাইজেশনটা অবশ্যই আপনি অন করে দিবেন। আমি স্টার সেট আপ পেয়েছি, হ্যাঁ, আপনি যদি অন্য কোনো সেট আপ পেয়ে থাকেন তাহলে অবশ্যই সেটা অন করে দিবেন বা টিকমার্ক করে দিবেন। আমি এখানে টিকমার্ক, আমার যে স্টার সেট আপ পেয়েছি আমি স্টার সেট আপ টিকমার্ক করে দিলাম। এখানে কোনো লিঙ্ক দিতে বলতেছে, যদি আপনি কোনো লিঙ্ক ব্যবহার করতে চান কোনো তাহলে অবশ্যই এখানে লিঙ্কটা অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে? আর অবশ্যই এই যে অ্যালাউ মেসেজ, অবশ্যই এই অ্যালাউ মেসেজটা আপনি অন করে দিবেন, ঠিক আছে? আর নিচে দেখাচ্ছে অ্যাডভান্স রিভিউ, অবশ্যই এইটাকে আপনি এই যে অ্যালাউ ভিউয়ার্স টু রিওয়ার্ড, হ্যাঁ ঠিক আছে? এটা আপনি কী করবেন, এটা আপনি অন করে দিবেন। তাহলে কি ফেসবুক কী করবে, আপনার যেই এই আছে লাইভটা আছে সেটা অটোমেটিক রিকমেন্ডেবল করবে, অনেকের কাছে এটা পাঠাবে। আচ্ছা, এটা হলো আপনার 3 লাইনের কাজ। তারপরে আমরা স্ক্যানের কাজ দেখতেছি, উপরেই দেখা যাচ্ছে ফ্ল্যাশ অফ, ঠিক আছে? আপনি যদি রাত্রে লাইভটা করে থাকেন বা করেন তাহলে অবশ্যই এটা অন করে দিবেন, তাহলে কী হবে, আপনার সামনের দিকটা ভালোভাবে দেখা যাবে। তারপরে এই যে মিউট মাইক, এটা আপনি অবশ্যই এটা যেভাবে আছে সেভাবেই রাখবেন। রুটেড যদি আপনার দরকার হয় তাহলে অবশ্যই রুটেড করবেন, আর যদি না দরকার হয় তাহলে রুটেড করার দরকার নেই, ঠিক আছে? তারপর স্টিকার, এই যে স্টিকারের ক্ষেত্রে আপনি এখানে অনেক রকম স্টিকার রয়েছে, যে কোনো স্টিকার আপনি ব্যবহার করতে পারেন, হ্যাঁ? আপনি যদি যে কোনো বিষয় আপনি স্টিকার ব্যবহার করতে পারেন। আমি জাস্ট এটা ব্যবহার করলাম, এটা ব্যবহার করে আমি জাস্ট একটু নিচে দিয়ে দিলাম, সেভ দিয়ে দিলাম। এই এই জাস্ট শু দিয়ে দিলাম, এখানে আমি দিয়ে দিলাম। তারপরে আপনি দেখেন এফেক্টস, এই এফেক্টসে অনেক রকম এফেক্টস রয়েছে বা ফিল্টার রয়েছে, আপনি চাইলে এখান থেকে যে কোনো এফেক্টস আপনার লাইভে ব্যবহার করতে পারেন ফ্রিতে, ঠিক আছে? তার আমি এখানে ব্যাগে গেলাম, ব্যাগে যাওয়ার পর এখানে নিচে আছে ইনহ্যান্স অফ। এইখানে দেখুন আমরা যখন লাইভ করি অনেক সময় বাহিরের দূর থেকে বা অন্য দিক থেকে অনেক রকম নয়েজ চলে আসে বা বিভিন্ন রকম এখানে অডিও ক্লিপসে অনেক সমস্যা হয়। আপনি চাইলে আপনার এই নয়েজগুলো আপনি বন্ধ করতে পারেন, জাস্ট এই একটা সেটিং অন করে, ঠিক আছে? অন করে আপনি এগুলো বন্ধ করতে পারেন। ট্যাক্সের ক্ষেত্রে ধরুন আপনি যদি আপনার লাইভে কোনো লেখা ডাইরেক্ট দিতে চান, আপনার এই যে লাইভের প্রোফাইল ভিডিও আকারে দিতে চান, আপনার এই ওয়ালপেপারে দিতে চান, তাহলে আপনি এখান থেকে জাস্ট আমার লিখলাম, আমারটা আমি এখানে দিয়ে ডাউন দিয়ে দিলাম। দেখুন এখানে এই যে এখানে
এই শো নাও, এখানে আমার এটা দেখা যাচ্ছে, আমারটা দেখা যাচ্ছে, আমি এখানে দিলাম, তার জন্য এখানেই দেখা যাচ্ছে। এই হলো এই সঠিক গাইডলাইন মেনে বা সঠিক নিয়মে লাইভে জয়েন করা। সাহাব ওয়াচিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।